অটো স্ট্যান্ড থেকে এই যে এখান থেকে সাফারি রুট যেটা বলি আমরা, অটো স্ট্যান্ড থেকে এই যে বাগের বাজার কাঁচামাল ফুটপাতে বসাইয়া বিগত দিন থেকে চাঁদাবাজি করে আসছে। এমত অবস্থায় আমরা চাঁদাবাজ রুখে দাঁড়াইছি, আমরা চাঁদা দিব না। এবং সালনা হাইওয়ে পুলিশের সহযোগিতায় আমরা রাস্তা থেকে ফুটপাত উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। এটা আপনারা মিডিয়া দেখতে পাচ্ছেন ঈদের আগে, কুরবানি ঈদের আগের থেকে। তবে এই ফুটপাত মুক্ত হলে চাঁদা মুক্ত হয় নাই। এই কথা বলার পরে আমার উপরে ওরা অতর্কিত হামলা করছে। আমার 4 থেকে 5 ঘন্টা বাথরুম ইয়াতে আটকায় রাখছে আমারে। এমতো অবস্থায় আমি যাদবপুর থানা পুলিশের সহযোগিতায়, আমার সিনিয়র নেতৃবৃন্দদের সহযোগিতায় আমি এখান থেকে উদ্ধার হয়ে আমি থানায় গেছি। সমস্ত হয়েছে আমার হাতে শহীদুল্লাহ কূপ দিছিল, আমি হাতটা ফিরাইছি। তা আমার যে হাতে আঘাত আছে, আমি আমার এই ছেলেটা আমি গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেলে চিকিৎসা নিচ্ছি, সুস্থ আছি এখন আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ। আমাকে বারবার প্রলোভন দেওয়া হুমকি দিতেছে যে আমি এটা সুষ্ঠু সমাধান এবং বিচার চাই, চাঁদাবাজের বিচার চাই আপনাদের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে, যেন এই দেশে যে আর কোনো চাঁদাবাজ রুখে না দাঁড়াইতে পারে। আমাদের দাবি ইসলামউদ্দিন সহ তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার করা এবং ইসলামউদ্দিন গাজীপুর সদর বিএনপির সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা। আমরা তার বহিষ্কার দাবি করছি। পাশাপাশি কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং তার সন্ত্রাসী বাহিনীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আমরা এটার বিচার চাই। জেনে আসছেন 5 তারিখে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর থেকে বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী দিয়ে ইসলামউদ্দিনের নেতৃত্বে সাফারি পার্ক রোডে অটো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে আসছে। এই চাঁদাবাজি এবং রাস্তায় দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করা হয়। এর প্রতিবাদ আমরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ করার পরে চাঁদা নেওয়ার জন্য নিষেধ করা হয়। নিষেধ করার পরে ইসলামউদ্দিনের নেতৃত্বে মেহেরউদ্দিন, শাহজাহান, সুমন এবং শহীদুল তারা আমাদের স্বেচ্ছাসেবক দলের 2 জন কর্মীকে ব্যাপক মারধর করে, ছাত্র দলের একটা ছেলেকে মারধর করে এবং ইসলামউদ্দিনের গুডাউনে নিয়ে আমাদের একটা ছেলেকে প্রায় 4-5 ঘন্টা আটকায় রাখে। তখন আমরা নিরুপায় হয়ে আমরা গাজীপুর জয়দেবপুর থানার শরণাপন্ন হই। সেইখান থেকে জয়দেবপুর থানার ওসি সাহেব পুলিশ পাঠিয়ে আমাদের সেই যে যাকে আটক করে রাখা হয়েছিল গুম করার জন্য দেলোয়ার হোসেন, সেই দেলোয়ারকে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করে নিয়ে যাই। পরবর্তীতে আমরা একটি মামলা রুজু করেছি। শহীদুল নামে একজন অ্যারেস্ট হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শ্রমিক দলের বাউলগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল, তাকে বহিষ্কার করা হয়েছে। এবং এখন আমাদের দাবি হচ্ছে, যেহেতু ইসলামউদ্দিনের নির্দেশে এবং ওনার মদতে এইসব চাঁদাবাজি হয়ে আসছে, আমরা গাজীপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে উদারত আহ্বান জানাবো ইসলামউদ্দিনকে যেন দল থেকে আজীবন বহিষ্কার করা হয় এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকেও যেন দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি আমরা মামলা করেছি প্রায় 4-5 দিন বা 6 দিন হয়ে যাবে, এখনও 1 নম্বর আসামি ইসলামউদ্দিন সহ আরও যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ওনাদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এটা আমরা জানতে চাই। আমাদের দাবি ইসলামউদ্দিনকে তার সাঙ্গপাঙ্গ সহ দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় নেওয়া হোক।